দিনের আলোয় অস্ত্রের মুখে জিম্মি করে 1,21,25,000 টাকা লুট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিনেমার দৃশ্যকেও হার মানায় রাজধানীর রাজপথের এই ভয়ঙ্কর চিত্র। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফিল্মি কায়দায় অস্ত্রের মুখে জিম্মি করা হলো ফিলিং স্টেশনের ক্যাশ বহনকারী গাড়ি। চোখের পলকেই কোটি টাকারও বেশি অর্থ লুটে চম্পট দিল সশস্ত্র ছিনতাইকারীরা। দিন দুপুরে এমন দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ঘটনায় স্তব্ধ সবাই। রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি ফিলিং স্টেশনের 1,21,25,000 টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রের মুখে টাকা বহনকারী কভার্ড ভ্যান থামিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটে গত রোববার সকাল 10:30টার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে। উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্প নামক ওই ফিলিং স্টেশনটির ব্যবস্থাপনায় থাকা এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা 6 থেকে 7 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আব্দুল করিম। তিনজনই গাড়ি দিয়ে 10টা 25-এ পাম্প থেকে বেরিয়ে হয়ে যায় টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে। যখন ইউটার্ন নিচে তখন স্লো হয়েছে, সাথে সাথে গাড়ি স্লো হওয়ার সাথে সাথে ওদেরকে অ্যাটাক করছে। মামলার এজাহারে জানানো হয়, রোববার সকালে আনুমানিক 10টা 25 মিনিটে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যান চালক মোহাম্মদ খোরশেদ 1,21,25,000 টাকা একটি ব্যাগে করে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তারা কভার্ড ভ্যান নিয়ে বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন দিক থেকে 3টি মোটরসাইকেলে করে 6 থেকে 7 জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা পিস্তল ও চাপাতি প্রদর্শন করে কভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দেয়। চালক গাড়ি থামালে সহকারী ম্যানেজার আল আমিনের কাছে টাকার ব্যাগটি চাওয়া হয়। তিনি ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে এক ছিনতাইকারী তার বুকে পিস্তল ঠেকিয়ে দেয় এবং অপরজন চাপাতি দিয়ে হামলা চালায়। এই হামলায় আল আমিনের বাম হাতের কনুই, তালু ও বাম পায়ের মারাত্মক জখম হয়। পরে ছিনতাইকারীরা খাকি রঙের ব্যাগে থাকা 1,21,25,000 টাকা জোরপূর্বক নিয়ে মোটরসাইকেলে করে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে সহকর্মী ও স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় বিমানবন্দর থানার পরিদর্শক শরীফ হোসেন জানিয়েছেন, মামলা দায়েরের পর জড়িতদের শনাক্ত করে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।